হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমি মেনলি শর্ট ভিডিও করি, তো আজকে ভাবলাম বাড়িতে পুজো, তাই একটা ব্লগ করি, তো ব্লগ বানাচ্ছি। জানো তো আমাদের বাড়ি কার্তিক পুজো, তো কার্তিক পুজো আমার বিয়ের প্রথম বছর ফেলা হয়েছিল, তো এটা আমাদের 3 বছর পুরো হয়ে 4 বছরে পড়েছে। তো 3 বছর আমরা উদযাপন করব। তো বেশি কিছু করব না, একটু ঠাকুর এনেছি আর ঠাকুর মশাইকে তো ডাকতেই হবে, তাই ঠাকুর মশাইকে ডেকে এনে পুজো করব। আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো। আর আমি জানো তো সকালবেলা উঠেছি, ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এখন সকাল নয় 12টা বাজে। তো কাজ করেছি, ঘরের কাজ বাজ। তো চলো কি কি করেছি না করেছি একটু দেখিয়ে দিই। দেখো, বিছানা তুলে বিছানাটা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়েছি। আর এইগুলো সব ঠাকুরের জিনিস আছে এগুলো। আর এই যে ঠাকুরের সরঞ্জাম এই যে এখানে রয়েছে। এখানে ঠাকুর রয়েছে আর সব ঠাকুরের দশকর্মার জিনিস রয়েছে। তো দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছিলাম, আর বাইরেটা এই জামা কাপড় কেচেছে এগুলো মিলে দিছে। আর আমার মেয়ে দেখো খেলতে বসে গেছে খেলনা নিয়ে। আর ওটা দেখো আমার মেয়ের বান্ধবী ছিল, বান্ধবীদের সাথে খেলছে। ওটা ওর মানে বান্ধবী না, ওর থেকে অনেকটাই বড়। আর তারপর আর এটা দেখো কার্তিক পুজোর জন্যই চেয়ারগুলো আনা হয়েছিল, কাপড় আনা হয়েছিল, তো ওগুলো লাগানো হয়ে গেছে। আর চেয়ারে উঠোনটা মানে চেয়ারগুলো রাখা হয়েছে, ওগুলো সন্ধ্যেবেলায় পাতা হবে, লোকজন আসবে বসবে। তো তারপর আমার বর বলল যে নতুন ঠাকুরটা এনে বাইরে রাখতে, কারণ যেহেতু আমাদের উঠোনে পুজো হবে, যার জন্য ছোট করে একটা ছোটোখাটো করে প্যান্ডেল করা হয়েছে। আর তার মধ্যে দেখো তারপরে আমি ঠাকুর মানে আনবো বলে ঠাকুরের জায়গায় একটা টুল নিয়ে একটা ভালো করে কাপড় দিয়ে বসিয়ে দিলাম। তারপর দেখো এই ঠাকুরটা আনলাম। আর ঠাকুরটা দেখে বলো কেমন হয়েছে। এটা আমি ছাঁচের ঠাকুর এনেছি। আর জানো তো সেদিন আমি বিকেলে স্নান করেছি বলে আমার চুলগুলো তাও ভেজা ছিল, কেমন লাগছিল, চুলটা আঁচড়ায়নি। তো তখন আমি নাইটি পরেছিলাম, পুজোটা হবে যখন তখন ভেবেছিলাম শাড়ি পরবো। এখন তো জাস্ট ঠাকুরটা এনে রাখলাম। আর ঠাকুরটা রাখার পর আমার মেয়ে বলছে, মা এটা ভাই না? আমি বললাম হ্যাঁ। তো তারপরে ও ভাইকে আদর করলো, চুমু খাচ্ছে, দেখো তোমরা, ওই দেখো চুমু দিল, আদর করছে। আর তারপরে আমি এবার পুরনো ঠাকুরটাও আনবো, কারণ বলেছে নতুন ঠাকুরের সাথে পুরনো ঠাকুরটাও বসে পুজো দিতে হবে। তো পুরনো ঠাকুরটা এনেও নতুন ঠাকুরটার পাশে আমি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে পুজো দেবো। আর আমার মেয়ে তো মানে ভাই ভাই করে পাগল হয়ে যাচ্ছে, কার্তিক ভাই বলে। আর ও খুব আনন্দে আছে। পুজো হবে বাড়িতে, উঠোনে প্যান্ডেল হয়েছে দেখতেই পাচ্ছে। তো পুজো হবে। আর তারপর দেখো আমি ঠাকুরটা নিয়ে চলে এসেছি, পুরনো কার্তিক ওটা এনে পাশে বসিয়ে দিয়েছি। ওটা মানে টুল আর রাখিনি, কারণ ওটা পড়ে যাচ্ছে বলে ওটা এমনি ওতেই রাখা হয়েছে, নিচে রেখেছিলাম। আর ওটা একটু মানে ধুলো পড়ে গেছিলো, যেহেতু একটু পুরনো বলে 1 বছর রাখা হয়েছিল। তো তারপর দেখো আমার মা রান্নাঘরে এসে, আমার মাকে বিকেল ডেকেছিলাম। ওইদিকে আমার শাশুড়ি মা সবজি টবজিগুলো কাটছিল। 5 রকমের তরকারি হয়েছে, আমরা যেটা বলি লাবড়া। অনেকে লাবড়া বলে, অনেকে 5 রকমের তরকারি বলে। তো 5 রকমের সবজি শাক দিয়ে তরকারি হয়েছিল। আর খিচুড়ি ভোগ হয়েছিল, লুচি হয়েছিল, আর মিষ্টি দিয়েছিলাম ঠাকুরকে। তো তারপর দেখো আমার মা ময়দাটা মেখে নিয়েছে, তারপরে লুচিটা ভাজছে। আর লুচি ভাজে পাশে পায়েসও হয়েছিল, তো পায়েসটাও বসিয়ে দিয়েছিল। আর আমাকে বললো একটু লুচিটা বেলে দিতে, কারণ অসুবিধা হয়, আমাদের তো আর বড় জায়গা নেই, ছোট জায়গার মধ্যেই। তো আমি লুচিটা বেলে দিচ্ছিলাম, মাকে হেল্প করছিলাম। আর লুচিটা বেলে দিলে কী হয় বলো তো, সুবিধা হয়, তার জন্য লুচিটা বেলে দিলাম। আর আমার মা ভেজে দিচ্ছিল। আর আমার শাশুড়ি মা ওই তরকারির ফোড়নটা কাঁচা লঙ্কা পেঁয়াজ তো দিতে নেই, সরি, 5 ফোড়ন আর জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে ওটা নাড়াচ্ছিল। তো তারপর আমার বর বলল যে আমি নাড়াবো, তো লাবড়াটা করেছিল। সত্যি খুব ভালো হয়েছিল লাবড়ার তরকারিটা, এত সুন্দর হয়েছিল মানে না, ঠাকুরের প্রসাদ তো মুখে দিয়ে চাখতে নেই, তো না চেখে এত ভালো করেছিল, নুন ঝাল সব কিছুই ঠিক হয়েছিল। আর খিচুড়িটাও ও করেছিল, আর আমার 2 মা মিলে ওর হাতাহাতি করে দিয়েছিল। সবটা ও একা করেনি, হাতাহাতি করে দিয়েছিল। তো এই বড় কড়াটা আমার মায়ের ছিল, তো আমার মায়ের কাছ থেকে আনা হয়েছে, ওরাও নতুন এই কড়াটা কিনেছে। তো খিচুড়িটা বানাচ্ছিল আর আমার মা পাশে বসে গল্প করছিল।
নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। পাঁচটা আঙুল, পাঁচটা একটা আঙুল না, পাঁচটা আঙুল, পাঁচটা। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। হয়েছে? যে যা নিজের ডান দিকে ফেলে দাও। ফের একবার নাও। তারপর দেখো ঠাকুরমশাইও চলে এসেছিলো, আর ঠাকুরমশাই জানো তো অনেক রাতে এসেছিলো, বলেছিল যে মানে 9টা 9:30, সেখানে 10:30টার সময় ঠাকুরমশাই এসছে। তারপর পুজো স্টার্ট হয়েছে। আগে আমাদেরকে দিয়ে নাকি সংকল্পনা করা হয়, তারপর নিজে পুজো করবে। তো তারপর আমি আর আমার বর বসে পড়েছি, আর আমার বরের ইচ্ছা ছিল যে মেয়েকে বসিয়ে পুজো দেওয়া করাবে। তো মেয়ে তো ছোটো, ও তো বসতে পারে না, আর ও বোঝেও না, তো ঠিক করে বসছিল না, চুপচাপ। তাও একটু বসেছিল, যে দেখছিল মা বাবা কি করছে, পুজো দিচ্ছে। তো আমরা দুজনে বসে পুজো দিচ্ছিলাম। আর পুজোর অনেক নিয়ম ছিল। তো সেই পুজো শেষ হতে হতে 1:30 2 বেজে গেছিলো। তারপর আমরা উপোস ভেঙে খেয়েছি ঠাকুরের ভোগ। তো অনেকটা রাতই হয়ে গেছিলো। আর এখন এই বসে পুজো দেওয়া হচ্ছে। পুজো টুজো দিয়ে এখন এই দেখো অনেক কিছু নিয়ম ছিল, আর অনেকটা রাত অবধি হয়েছে, তো শরীর আর দিচ্ছিল না। শরীরটা সত্যি খুব ক্লান্ত লাগছিলো, আর জানো তো খুব ঠান্ডা পড়েছিল। তো সব বাইরেই বসেছিলাম, ওপরে কাপড় একটা প্লাস্টিক ছাউনি দেওয়া হয়েছিল। আর আমার মেয়ের তো একটুতেই ঠান্ডার ধাত, ওর ঠান্ডা লেগে যায়। তো ও মাথায় ওই চাপাটা দিয়েছিল, চাপাটা দিয়ে দিয়েছিলাম যাতে ওর ঠান্ডাটা না লাগে। তো তারপর দেখো ওর বাবার ওই হাতে ফোসকা পড়েছে, আর ওর বাবা মন দিয়ে পুজো করছিল, ফোসকাটা কী করছিল, হাত দিয়ে টিপে দিচ্ছিল, কারণ নরম হয়ে গেছিলো। ও তো বোঝে না। আর ওর বাবা তখন নাকি খুব ব্যথা করছিল, কিছু বলতেও পারছিল না, কারণ মন্ত্র বলছিল। মন্ত্র বলার সময় তো আর কিছু বলা যাবে না। তো ঠাকুরমশাই আমাদেরকে বলছিল এটা করতে ওটা করতে, অনেক কিছু নিয়ম ছিল। এত কিছু নিয়ম কার্তিক পুজোর হয় আমরা সত্যি জানতাম না। তো সব নিয়মগুলো করছিলাম, আর বলছিল যে ভুল মন্ত্র বলা যাবে না, সঠিক বলতে হবে। আর জানো তো সংস্কৃতির মন্ত্র অনেকটাই বড় হয়, আর উচ্চ উচ্চ শিক্ষার উচ্চ উচ্চ ভাষা হয়। তো অনেকটাই বলার চেষ্টা করছিলাম, যেগুলো উচ্চারণ করতে পারছিলাম সেগুলো করার মতন চেষ্টা করছিলাম। তো দেখো আমরা এই পুজোটা দিচ্ছিলাম, আর আমি পুজো দিচ্ছি তো বারবার নতুন ঠাকুরের দিকেই চোখটা যাচ্ছিলো, কারণ নতুন ঠাকুরটা বেশ চকচক নতুন, তো তাই ওই দিকেই চোখটা চলে যাচ্ছিলো। তো তারপর এটাও একটা নিয়ম ছিল, এই নিয়মটাও করছিলাম। আর এমনি ক্লান্ত ছিলাম না খেয়ে, তারপরে এতক্ষণ ধরে পুজো দিলাম, তার মধ্যে ওরাও বসেছিল, ওদেরকে বললাম যে খেয়ে নিতে, বললো না পুজো শেষ হবে তারপর খাবে। তো তারপরে আমার বাবার একটু ঠান্ডা লাগছিলো, তো আমি বিছানার চাদরটা ছিল হাতের কাছে, ওটাই ছিল, ওটাই পরিয়ে দিয়েছিলাম। পরিয়ে টরিয়ে দিয়ে তারপর বাবা বসেছিল বাইরে, আর আমার বরকে বলল ঠাকুরমশাই ওটা মাথায় দিতে, মানে ঠাকুরমশাইয়ের কাঁধে যেটা থাকে সংস্কৃতির ওই লেখা লেখা একটা মানে গায়ে সেই গামছার মতন, ওটা বললো মাথায় ওকে পরাতে পড়তে, কারণ হোম হবে তো ওই জন্যে নাকি ছেলেদের মাথায় পেঁচাতে হয়। আর ওই নতুন গামছাটা আমরা দিয়েছি বলে ঠাকুরমশাই নতুন গামছাটা পরেছে, পরে হোমটা স্টার্ট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে হোমটা ঠাকুরমশাই খুব ভালো করেছিল, আমাদের হোমটা খুব ভালো লেগেছিলো। দেখো হোমের আগুনটা অনেকটা উঁচু অবধি জ্বলেছিল, আর আমাদের একটু ভয়ও লাগছিলো যে ওপরের প্লাস্টিকটা যাতে ধরে না যায়, তো সেই দিকে একটু চিন্তায় ছিলাম। তো তারপরে হোম টোম হওয়ার পর হোম শেষ হয়ে গেছে, হোম হওয়ার পর আর তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কথা বলার মতন সেই অবস্থায় ছিলাম না। তারপর সকালবেলা ঠাকুরমশাই সকাল সকাল এসে দধিকর্মা করে পুজোটা আমরা এখানে শেষ করলাম, আর প্রসাদ বিতরণ করি।